আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আইডিয়াল পাঠশালার পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করবো একটি চাকরির সার্কুলার নিয়ে, যেটি হচ্ছে আজকে প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি চাকরি, কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপায়ার্স প্রকল্পের অধীনে মোট 765টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আজকে এই সার্কুলারটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিই, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপায়ার্স শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি নিয়োগযোগ্য 765টি পদে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 মোতাবেক নিম্নোক্ত পদসমূহে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময় মেয়াদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। অর্থাৎ এই চাকরিটি স্থায়ী নয়, শুধুমাত্র এই কোভিড-19 মোকাবেলার জন্য যে অস্থায়ী প্রকল্প, এই প্রকল্প যতদিন চলবে এই চাকরিটা ততদিনই থাকবে। আমরা দেখে নেই এখানে কি কি পদগুলা। প্রথমে দেখে নেই পদের নাম, এখানে আছে ক্রমিক নাম্বার, পদের নাম, এখানে বেতন, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। পদের নাম প্রথম হচ্ছে মেডিকেল অফিসার, বেতন হচ্ছে 1 লাখ টাকা বেতন। পদের সংখ্যা হচ্ছে এখানে 13 জন নিয়োগ দিবে। শিক্ষাগত যে যোগ্যতা সেটা হচ্ছে এমবিবিএস, 1 বছরের ইন্টার্নশিপ সহ, অর্থাৎ 1 বছরের ইন্টার্নশিপ সহ এমবিবিএস থাকতে হবে। এবং অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের চাকরির অভিজ্ঞতা। কোভিড সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা আগে পূর্ববর্তী সময়ে কোভিড-19 নিয়ে কাজ করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে ল্যাব কনসালটেন্ট, বেতন হচ্ছে 80,000 টাকা। এই পদে নিয়োগ দিবে 27 জন। এটাকে আবার মাইক্রোবায়োলজিস্ট বা হচ্ছে ভাইরোলজিস্ট, বায়োকেমিস্ট্রি বলা হয়। মোট 27 জন নিয়োগ দিবে। মাইক্রোবায়োলজিস্ট, প্যাথোলজি, ল্যাব মেডিসিন, ভাইরোলজি, বায়োকেমিস্ট্রি বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি, অর্থাৎ এই বিষয়গুলোতে স্নাতক, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা হচ্ছে সমমান ডিগ্রি অর্জন থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা এবং এই বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে রয়েছে নার্স। নার্সে এখানে হচ্ছে 55,000 টাকা বেতন। মোট নিয়োগ দিবে 150 জন। এটা হচ্ছে বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং, এটা হচ্ছে যোগ্যতা। তারপর হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোভিড সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা পূর্ববর্তী সময়ে কোভিড-19 নিয়ে কাজ করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আছে ডিজি এইচএস সাপোর্ট স্টাফ নন টেকনিক্যাল, অর্থাৎ এখানে বেতন হচ্ছে 60,000 টাকা। নিয়োগ দিবে 1 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি হলেই পরীক্ষা দিতে পারবে। জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, এবং এই বিষয়ে 5 বছরের জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট, এখানে বেতন হচ্ছে 37,000 টাকা। মোট নিয়োগ দিবে 108 জন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা সমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে রয়েছে কম্পিউটার ডাটা অপারেটর, এখানে হচ্ছে বেতন হচ্ছে 30,000 টাকা। মোট নিয়োগ দিবে 2 জন। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কমপক্ষে 3 মাস। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ হতে হবে। কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। এরপরে রয়েছে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 20,000 টাকা বেতন। মোট নিয়োগ দেবে 54 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে হচ্ছে আয়া, এটা হচ্ছে মোট বেতন হচ্ছে 20,000 টাকা। এখানে হচ্ছে 108 জন নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা এই কাজে অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে ওয়ার্ড বয়। ওয়ার্ড বয় হচ্ছে এখানে 20,000 টাকা বেতন। মোট 108 জন নিয়োগ দেওয়া হবে। এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে ক্লিনার,
এখানেও বেতন 20,000 টাকা। মোট নিয়োগ দেওয়া হবে 194 জন। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হরিজন অথবা অভিজ্ঞ সম্প্রদায়কে অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ যারা হরিজন সম্প্রদায় আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অথবা যারা এই কাজে অভিজ্ঞ আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে পরবর্তীতে নিচে কিছু শর্ত রয়েছে, এগুলো আমরা দেখে নেই। এখানে বলছে যে 21/7/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে 18 থেকে 60 বছর থাকতে হবে। অর্থাৎ এখানে যে তারিখ দেওয়া আছে 21/7/2022, এই তারিখে 18 বছরের উপরে থাকতে হবে এবং 60 বছরের নিচে থাকতে হবে, তাহলেই সে এই চাকরির জন্য গ্রহণযোগ্য হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অর্থাৎ যারা ইতিমধ্যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছে, তাদের ওই চাকরিরত যে কর্তৃপক্ষ আছে ওইখানে ওই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কে গিয়ে, এই ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবেদন লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ওইখানে ওই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 30শে জুন 2022 সকাল 10টা থেকে, অর্থাৎ 30 তারিখ জুন মাসের 30 তারিখ সকাল 10টা থেকে জুলাই মাসের 21 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আইডি আবেদন করার পর ইউজার আইডি মাধ্যমে পরবর্তীতে তারা 72 ঘন্টার মধ্যে হচ্ছে যে আপনি SMS এর মাধ্যমে যে হচ্ছে ফ্রি আবেদনে সেটা জমা দিতে পারবেন। পরবর্তীতে রয়েছে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রসিদ, ছবির যে দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে এটা ওখানে উল্লেখ করে দিয়েছে। 300 এবং 300 দৈর্ঘ্য এবং প্রস্থ 300 পিক্সেল। স্বাক্ষরের দৈর্ঘ্য দিয়ে দিছে, এখানে হচ্ছে 300, দৈর্ঘ্য হচ্ছে 300 এবং প্রস্থ হচ্ছে 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ হতে হবে, ছবির যে সাইজ সেটা হচ্ছে 100 কেবি ও স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবি এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই শর্তগুলো পূরণ করতে হবে। আচ্ছা, পরবর্তীতে এখানে আরো কিছু শর্ত আছে, আপনারা এগুলো দেখে নেবেন। হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে জুম করে দেখিয়ে দিতেছি কিভাবে দেখবেন। এগুলো হচ্ছে আবেদনের SMS করে যে আবেদন করবেন সেই প্রসেসটা এখানে দেখানো হয়েছে। আপনারা এটা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন। আমি হচ্ছে জুম করে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদনটা করবেন। এগুলো হচ্ছে এখন বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে এভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পোস্ট করে হচ্ছে ভালোভাবে দেখে নেবেন। নিচেও কিছু শর্ত দেওয়া আছে এখানে। প্রার্থীর যোগ্যতা যাচাই, এই শর্তগুলো এখানে আছে। আবেদন করতে সমস্যা হলে এখানে এই ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে আবার রিপিট করতেছি এটা জুম করে। আপনারা হচ্ছে পোস্ট করে ভিডিওটা ভালো করে দেখে নেবেন। এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে, আপনি কিভাবে আবেদন করবেন, কি কি শর্ত, সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে জুম করে দিই আবার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এই ছিল আজকের আমাদের ভিডিও। আমরা সকল চাকরির আপডেট আমাদের এই চ্যানেলটিতে আমরা দিয়ে থাকি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চাকরির সর্বশেষ সকল খবরাখবর পেতে। ধন্যবাদ সবাইকে আইডিয়াল পাঠশালার পক্ষ থেকে।